রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে লইয়া বইছেন, হঠাৎ করিয়া গাছতনে পানির মাঝে কিচ্ছু পড়লে জেলা খুব পুত্তি আওয়াজ হইলা হইছে। সাহাবায়ে কেরামে শুনি লাইছেন, কোন ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, ইনো তো পানি নাই, কোনো কুয়া নাই, খানতনে কিতা পড়লো বুঝলাম না, আল্লাহর নবীও তো বুঝো। রাসূলুল্লাহ জবাব দেন, আল্লাহ জাহান্নামের গর্ত বানাইয়া ও বানানের বাদে একটা পাথর ছাড়ছিলা, আজ ও পাথর গিয়া জাহান্নামের গর্তর মুড়ো পৌঁছিছে। আল্লাহু আকবার। এটা হইল কবর। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর বেহেশতের বাগান হইতে পারে, কবর জাহান্নামের গর্ত হইতে পারে। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ই পাসপোর্ট লইয়া যারা যাইবা, এরারে কবর যাওয়ার বাদে ফিরিস্তা হলে প্রশ্ন করবা, হায় হায় ই আর জগৎ, মাথা পাও হাত মাথুন না, দুই দিকে দুই হাত, মাথা একদিকে, পাও আর একদিকে মাথুন না। মানুষে যখন তখন করা হয়, উত্তর দিকে মাথা ওলানি, কিবলার দিকে মুখ, আর পাও থাকে দক্ষিণ দিকে, আর পশ্চিম দিকে থাকে ডাইন হাত, আর বাম হাত থাকে পূব দিকে। এই সময় আল্লাহ ইমানসর লাগি, মুমিনর লাগি বডিগার্ড হিসাবে আল্লাহ মাথার খান্দাত তার নমাজ রে রাখো। ডাইনা তো রোজা, বাম সাইডে আপনার হজ জাকাত সপ্তাহ, আর ফাওয়ার দিকে সব সদকা তখন আল্লাহ রাখো। তা কত মূল্যবান যে মাদ্রাসাত সদকা দেয়, মসজিদে সদকা দেন না, গরিব দুঃখীরে দেন না, ইটা আপনি আপনার লাগি সিকিউরিটি রেডি করা। কিতা রেডি করা? সিকিউরিটি। নমাজ পড়েন আপনার লাগে, আপনি সিকিউরিটির ব্যবস্থা করা, যে যত বেশি নমাজ পড়ো তার মাথার খান্দার সিকিউরিটি যত মজবুত হইব। ফিরিস্তা হল ঢুকতে চাইলে কবা খবরদার এটা ডঙ্কর থাকে না, তোমার বাড়ির তুমি যাও, ইকানো যাই না আসেন এনোর ভাড়াদার, আমরা কোনো পথ পাইতে নাই, হ্যাঁ সে প্লিজ লই যাবা, হইয়া কইবা সাব আমরা রাস্তা দেখা, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা ফিরিস্তা কলাইছি এন বালা মানুষ, তবে ফর্মালিটি মেনটেন না করলে হইতো আমি জিকা নিলাম। মুমিনটা একটা সোয়াল করাইব, বুখারী শরীফের হাদিস মতো মুমিনটা কয়টা সোয়াল করাইব? একটা। ওনারা কইবা সারা জীবন বললাম তিনটা, উজরে লাগিয়ে দেয়টা বেড়া বলে তিনটা, দুইটা হইল আননেসেসারি আর একটা হইল নেসেসারি, বুঝুন তো, দুইটার প্রয়োজন নাই। তা আগর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবীর উম্মতে দুইটার উত্তর হইয়া বাঁচিছেন, কিন্তু উম্মতে মুহাম্মদের মাঝে মুমিন আর কাফির নাই, মাঝে দিয়াছেন আর একটা। মাঝে দি কোনটা? লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই মুযাবযাবিনা বাইনা যালিক। বলেন হ্যাঁ, বলে আবায়ও নাই হাওবায়ও নাই, মাতিন না আবায়ও নাই, দুইজন আও ফাওয়াজ। বেটায় কইছিল ছোট থাকতে ওয়াজও হইতাম, জালাল সিদ্দিকী সাহেবের ওয়াজ আমার খুব পছন্দ লাগতো। এবারে বাচ্চা অবস্থায় দুইজনের ওয়াজ পছন্দ লাগতো। আব্দুল বারি দিয়া দিছে আবার জালাল সিদ্দিকী সাহেব। তো জালাল সিদ্দিককে মজার মজার ডায়লগ কইতা, ওই যে এক হিন্দু বেটা আর এক মুসলমান বেটা রান্না দিচ্ছেন রাস্তা পায়। তো হিন্দু মুসলমানে জার্জির ফজিলত কইতে কইতে হিন্দু আর মুসলমানে লাগছে বাজি লাগে, এখন যে তোর কথা ঠিক না আমার কথা ঠিক আছে, দেখি কিলা বুঝবে, বলে ও গাছ না তুই পড়বে তোর রামর নাম লইয়া, যদি বাসস্তে তোর রাম ঠিক, আর আমি গাছতনে পড়বো আল্লাহর নাম লইয়া, যদি আমি বাঁচি তো আমার আল্লাহ ঠিক। বুঝলে তো, জেলা মানুষ ওলা বাজি, এটাত কোনো বাজি হয় না কিচ্ছা। আমি জানি না কতটুকু তাই খান্তনে কইছি না, আমি রেফারেন্স দিয়ার জানতো না শুনছি, আমি কোনো কিতাবও দেখছি না, লাগে আমার ধরেন না এটার লাগে কথা বুঝছি না। এখন কিতা বলে তাই মুসলমানের শান্তি করে দিছেন আগে, হিন্দু বেটারে বলে তোর রামর নাম লইয়া পড় দেখি বাসুস নামর, বেটা কয় রাম বাসাইও উপায় নাই। এ তো তারও দুই দিনের যেগুন সুযোগ আছে ওগুন পাইলিত, ফেসিলিটি পাইলিত, এ পড়ছে তার কিছু হয়েছে না। ওর মুসলমানের বিচাইছে সন্দেহ করে রে, রাম কইয়া যখন বাঁচিছে তো মনে হয় রামও ঠিক না কিতা, অতদিন শুনলাম আল্লাহ ঠিক, আজ দেখি রাম ঠিক, বিষয় বেটায় পড়তে সময় হয় আল্লাহ বাঁচাইও, যদি পারো নাতে তো রাম আসই, পারো নাতে তো রাম আসো, কারণ রামে তো বাঁচাইছো নির আগে দেখছে বেটা ওইল ইমান। অতকা দুই নাও চললে জান বাঁচত নাই, এর লাগি লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাদে দাড়ি ফাললা না, এর বাদে মুহাম্মদুর, এর বাদে কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ বাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল রাখো
কোন ভাই হুচ্চুতে ইমান বাড়িয়ে দিব বুঝতে পারতুন না। আল্লাহর কলিমার লগে তামসা ডং ফুর্তি চলতো না, চলবো নি? চলতো। কেউ খান্না দৌড়িকে যদি আল্লাহ আল্লাহ জোখে ইমান রইব নি? মাতুন না খানে, মাতুন না খানে রইব নি? রইতো না। সাবধান, সাবধান, 100% সতর্ক হয়ে যাও। ইমান লইয়া মরতে না, বাকি জব্দ হইব। হাজিরিন, এলাকে আমরা মুর্শিদে কইন, जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे, ए मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे, उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं, शर्म सारम अपने दामन में छुपा लेना मुझे। আল্লাহ আল্লাহ, এত অনুনয় বিনয়ের ভাষা, এত মুরর কথা, যে আল্লাহর অলি কত গভীরে গিয়ে এই কথাগুলা কইছেন বারইছে। আমরা তো হুনিয়া মুখস্থ করি হইয়ার, তার অনুভূতির মধ্যে এই কথাগুলা ডাকছে যে যখন আমার প্রাণ অষ্টাগত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার দস্তে করম আমার সিনার উপরে রাখিও। কারণ প্রত্যেক মানুষের জান কবজের আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সিনার উপরে হাত রাখবা। এই সিনা দুনিয়ার সব পার এখানে করলে ওই বুকুর উপরে যত বড় বোঝা উঠবো, আজরাইল আলাইহিস সালামের হাত রাখিলে এইলে উপরে তার চাইতে বাড়ি হইব। দেখুন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে হাত রাখবার আগে যদি আপনার হাত আমার সিনাত লাগি যায়, তাহলে আমার মৌতর যন্ত্রণা হালকা হয়ে যাইব। কারণ ই হাত ইখান দস্ত না, ইখান দস্তে করম। সুবহানাল্লাহিল আযীম। এটা দস্ত নাই, শুধু হাত নাই, এটা দস্তে মুবারক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাত ইখান আমরা হাত লাগাননি, বলে আমার হাত রাস্তা দিন আসমান মুখা আর সান্দর মুখা যদি এলা কুসাই কুচ্ছু হইতো নাই। রাসূলুল্লাহ যেদিন কুসা দিসলা লগে লগে সান দুই চুমা হইয়া দুই জায়গাত পড়ে। এটা কিতা? মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইকান ওয়াত যার হাতের উপরে আল্লাহর হাত। সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, সক্রাতর মুসিবতের চাইতে বড় কোনো মুসিবত কোনো মানুষের লাগি নাই। হাদিস শরীফ আনছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আহওয়ালুল মৌতার মধ্যে, একগুলো মানুষের মৌত হইব যে তার জিন্দা খসি যদি বান্দি আর চামড়া উতারলে জেলা খসিয়ে চিৎকার দিব তার চাইতে কঠিন। আর আরেকগুলো মানুষের মিশাল আনছেন, খলস্তনে গ্লাসের মধ্যে, জগতনে গ্লাসের মধ্যে পানি ডালতে সময় জেলা গড়গড়াইয়া পানি ভরে, পানি টের পায় না। বলে আরেকগুলো মানুষের জান কবজ হইব। এর লাগে আল্লাহ দুইটা টাইমের কসম খাইন, ওয়ান্নাশিতাতি নাশতা ফাজ্জাজিরাতি জাজরা। ওলানি আয়াত, ওয়ান্নাশিতাতি ওয়ান্নাজিআতি গারকা আর ওয়ান্নাশিতাতি নাশতা। এই দুই দল মানুষ আল্লাহ আমরা এই আসানোর সাথে জান খান খবজ করাই। তুমি চাইলে পারবাই না মাতুর। একটা টাইম দেখুন যেন কোনো সময় আল্লাহ আমরা তৌফিক দিতা, আমি করতাম পারি না কথার কথা কইয়া। যদি কোনো সময় রায় তুলতে সময় আপনি মনে করেন যে একবারে একলা আপনি শীত হইয়া কিবলা মুখা মুখ দিয়া আর চিন্তা করেন যে আমি মরে গেছি মাতুন না, তখন আমি খবরও গেছি। মানুষের নিয়ে আমার এই খবরও উঠাইছই না, আমি তো মরে গেছি, আমার কিত হইতো এখন ফিরিস্তা আইতরা। এটা ধ্যান করলে ফায়দা হইব না মাতুন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সময় বড় কঠিন সময়, বড় আযাব তুমি রেহাই দিন হোক আমিন। কিতা কইন খবর আযাব আসেনি, খবর রইবেন না, সমান হয়ে যাব। বলে চতুর্দিক তরে দিলা হাত দিয়া টান মারিয়া ছবি শুরু করা যায়, বড় করা যায় না, কম্পিউটারও মোবাইলও। ওলা খবর একবারে আইতে আইতে একবারে এখান হয়ে যাব। আপনি যে মাঝখান আছেন খাতির করতো না, খাতির করতো। কোন মানুষের যদি আল্লাহ গুম লাগাইলেন,
আর খানদার যদি বজ্রপাত হইয়া সব ধ্বংস হয়ে যায় তার খানো বাজে না তে বুঝবো নি মাতুকে বুঝবো নি টের ভাইব নি যদি আল্লাহ দয়া করিলেন সকলটা হইব নিয়ম মতো সব তো হইব আপনি বুঝতে নাই জুড়ে কোন সুবহানাল্লাহ। আর যদি বুঝা দিত লাগি যায় তাইলে উভা হইতো না কথা ঠিক নি না এর লাগি আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর বেহেশতের বাগান হইতে পারে, কবর জাহান্নামের গর্ত হইতে পারে। জাহান্নামের গর্ত কতখান গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে লইয়া বইছেন, হঠাৎ করিয়া গাছতনে পানির মাঝে কিচ্ছু পড়লে যেলা খুব পুত্তি আওয়াজ ওলা হইছে। সাহাবায়ে কেরামে শুনি লাইছেন কোন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, ইনো তো পানি নাই, কোনো কুয়া নাই, খান্তনে কিতা পড়লো বুঝলাম না, আল্লাহর নবীও তো বুঝো। রাসূলুল্লাহ জবাব দেন, আল্লাহ জাহান্নামের গর্ত বানাইয়া ও বানানের বাদে একটা পাথর ছাড়ছিলা, আজ ও পাথর গিয়া জাহান্নামের গর্তর মুড়ো পৌঁছিছে। আল্লাহু আকবার। এটাই হলো কবর। এখন বলে খেরু লাগি খবর খবর আর খেরুর লাগি বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। খেরু লাগি এর লাগি খেউ মারা গেলে খেউ মারা গেলে খেউ মারা গেলে মাতুন না কই না অনু অমুখর রোজা কই নি না মাতুকা রোজা খে খোয়ানি লোয়ায় খেনে কইন যে কয় তারে দিকেইও কয় আমার মিয়া সাহেব আমার হুজুর এত ভালো আমল আছিল, আমার হুজুর জাহান্নামও যাইবা এটা আমি বিশ্বাস করি না। এর লাগি আমি কই এটা রোজা এটা আমারে আমি তো দেখছি না, কিন্তু আমার বিশ্বাসে লয় আমার উস্তাদ রে আল্লাহ দুজখর আগুনের জ্বালাইতা না তানে জান্নাত দিবা না। আপনারা এলা কিছু কিছু মানুষের বিশ্বাস করেন তো। এখন যদি কেউ কইন বলে শাহজালাল সাহর খবর এখান দুজখর গাড়া নিনা বেস্তর টুকরা ইতারে কইবা কিনা বলে না তুমি কইতা এটা না, তোমার সমস্যা আছে। তোমার কিতা আছে? তোমার পাল্লা খানা, তোমার পাল্লা খানা তলেদি পড়ে গেছে, তোমার ইমান তলেদি পড়ে গেছে। ইমানদার যে হইব আল্লাহ তার মুখে দিয়া জান্নাতিরে জান্নাতি বার করাইবা। সুরের কথা আল্লাহ বার করাই নিগু সুর, ফিরের কথা আল্লাহ বার করাই নিবে বেটা ফির। মাতুন না শাহজালাল আউলিয়া তখন তো না এখন পর্যন্ত তার গান চলে। মাতুন না শাহজালাল মাতুন না শাহজালাল আউলিয়া সবে আউলিয়া কয়, অলি কয়, শাহজালাল আল্লাহর অলি। আর তুমি কান্তনে বাড়িলা এটা দুর্গা নাই দুর্গা, তোমার কবর দুর্গা, তোমার বাবার কবর দুর্গা, শাহজালালের কবর বেহেশতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নাই কোটি কোটি মানুষ যারা সাক্ষী দেয় শাহজালালের কবর হইল মাজার, এটা রোজা। ঠিক না না? এটা রাসূলুল্লাহর রোজা কইতে আপত্তি করে কত উপরের দরজাত গিয়া বসিছে, ইতা কইও না পারে না। রসুল্লাহ এটা রোজা নি না দুজখর গেলা তুমি কিতা কইবে বুঝবাই চাইনি কিতা পাক্কা ফরেজগার বেঠা তাহলে খান টাটকা ফরেজগার ইতা পাওয়া বড় মুশকিল। মাতুন না কপাল গা করি ফেলাইছে বলে আল্লাহর নবী ফরমাইছেন তোমরা মুনাফিক চিনবাই, এরার চোখ থাকবো মুড়ে দিয়া, কপাল থাকবো উষা, গাল থাকবো উষা, ইতার দাড়ি হইব গণ, ইতার 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 তোমরা ভাইজামা ভাইবা আঁটুর নিচের বড় গুস্তর টুমা দেখানো খানোর মাঝখানো, ইতারে তোমরা দেখবাই যে ইতা ওলা অবস্থা যে ইতায় তোমার সানার দানার লাখান টুমা টুমা করিয়া কোরআন শরীফ পড়িতরা। আর ইতা কোরআন শরীফ পড়িবা এরার গোলার তলে সিনার যাইতো না, কোরআন শরীফ মনে থাকবো লা ইউজাউযু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সামি মিনার রামিয়া। বন্দুক ধরে গুলি বার হয়ে গেলে যেলা ইতা কোনোদিন ফিরে যায় না, এরার ভিতরে ইমান ওলা বার হয়ে যাইব, কোনোদিন এরার ইমান আর ফিরে যায় ভিতরে হামাইতো না। আর যদি কইয়া গইয়া হাদিসের টুমা ওখান কইলে আল্লাহ নবীও কইন ও আমার সাহাবিও কল তোমার তানোর নমাজ তো না তারা নমাজ আগাইল থাকবো, তোমার তানোর রোজা তো না তারা রোজা আগাইল থাকবো। পাতুন না অর্থাৎ তোমার তান তো না ইবাদত বন্দেগী তারা আগাইল থাকবা, কিন্তু খরে বড়বা কোন জায়গাত বলে বেটা নবীর রোজা নি না এখান দুজোর গাড়া এখান হ্যাঁ ঠিক করতে পারতাম না, এখান ঠিক করে তার দ্বারা সম্ভব নয়। কিন্তু আম মানুষ হে কইব আমার নবী যদি ব্যস্ত না জানতে আমি ব্যস্ত যাই না। আর এই বেটা কোরআন শরীফ তুলে দলিল দিব যে কুল্লা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। ও আমার সাহাবী হল আমিও কইতাম পারতাম না কিয়ামতের দিন আমার কি তৈব আর তোমরা কি তৈব, তে আমরা কার লোক ধরলাম? তুমি যদি কইতে পারো না
মাতুন না খানে বলে তোমরা যার লোক ধরছো এই থাইন খানো যাইবা আর তোমরা খানো যাইবা কইতে পারতা না আর আমরা যার লোক ধরছি অক্ষর অক্ষরে কইতে পারবা রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে খে বেহেশতি খে দুজকি রাসূলুল্লাহ যেমনে শুরু করছেন সকাল থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা পর্যন্ত সব জিন্দা মুর্দা যা আছেন খে কোন বেহেশত যাইবা খার নাম কিতা তার বাপর নাম কিতা সব রাসূলুল্লাহ কই এক সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমি খানো যাইমু আল্লাহর নবী ফরমান তুমি জাহান্নামে যাইবা ওটা তোমার ইমান ঠিক হইতো না তুমি মুনাফিক হইছিবা ও যারে কইছেন জাহান্নামী ইন জাহান্নামী কোন ইয়া রাসূলুল্লাহ আমার বাপর নাম কিতা কোন তোমার বাপর নাম ওটা আমরা ও রসুলের লোক ধরছি আর আপনারা লোক ধরছেন ও রসুলের যে রসুলে তা নো খবর হইতে পারত নাই তোমার তা নো খবর হওয়া তো দূরের কথা কথা ঠিক নিনে না চাব হল মাতুকা আমরা কোন নবীর লোক ধরছি যে নবীও খানো যাইবা কইতে পারত নাই আমরা খানো যাইমু কইতে পারতাম না ও নবীর লোক ধরছি নি আমরা যে আপনারা নো কইবা বলে আয়াত তো আপনি পড়িলা বলে এই আয়াতিটা আছে কিন্তু তার বিধান নাই এটা মনসুখ যার বিধান মনসুখ অথবা এই আয়াতটা আয়াতে মুতাশাবে আয়াত পড়বা এই নাম্বার 16 মাত্রা এতে নাই ইজালা আছে ওলা মাতুন না বলে আল্লাহ বালা জানেন আমি কইতে পারতো না কারণ এই কথার বিপরীতে আল্লাহ আরো অনেক কথা কইছেন সুবহানাল্লাহ মাতুন না নবী লুকাইল খবর কইতে পারেন না কিন্তু আল্লাহ অন্য জায়গায় কইছেন তাইন পারবেন কইতে না নি সুবহানাল্লাহ হ্যাঁ যে সময় জিন্নাত সাহাবি রসুল পাক সমর দরবারত তিলাও থুনিয়া লামিয়া আইলে হ্যাঁ আইয়া থাইন থাইন বইয়া পরামর্শ করলা যে নবী না কয়টা সোয়াল রেডি করি মানে জিকাইম যদি উত্তর দিতে পারেন তে তো তাই আমরা বুঝবো যে নবী আর যদি উত্তর দিতে পারেন না তে তো বুঝবো তাই নবী নাই আল্লাহ নবীও তানে দেখে কইন ও সাওয়াদ ইবনে করিব সোয়াল কিতাব বানাইয়া লইয়া আইসো কইতাম না কইন দোয়া আল্লাহর আমার নাম সাওয়াদ আমার বাবর নাম করিব তখন বলতো তখন কইতে পারছেন তে তো এই নবী জোরে হইন না সুবহানাল্লাহ আগর আলিম হকলে নবীর জবানার আলিম হকলে ইহুদি হকলে যাচাই করছে নবী গাইবর খবর কইতে পারেনি দেখছে পারেন হেই মানালি মাতেন না রাসূলুল্লাহ কইলা হওয়ার বাদে তাই আরব দেশের মানুষের মাতিতা কবিতার ভাষায় বেশি যারা জ্ঞানীগুণী মানুষ বেশিরভাগ কবিতার ভাষায় মাত্তা তো এই জিন্নাত সাহাবি যেন রসুল্লাহর কাছে প্রতিনিধি আইসুন তামাম জিন্নাত ওগুলোর পক্ষতে নেই কিতা ডং নেই মাতুন না বড় আলিম তাই নাইছুন তাইন কইন আশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু وأنك مأمون على كل غائب إنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطايب سبحان الله কত মাতের মাঝে কত সমস্যার সমাধান পয়লা কইলিছেন যে আপনি গাইবর খবর যা আছে সব আল্লাহ আপনার কাছে আমানত রাখছে আপনি গাইবর আমানত দান আমি আপনার উপরে আপনার রবের উপরে ঈমান আনলাম إنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطايب الله ভাইবার লাগি রাসূলের মাঝে আপনার সব চাইতে বেশি আল্লাহ বিড়াইয়া দিতে পারবা আদনা আপনার সব চাইতে নিকটবর্তী এর চাইতে আল্লাহর নিকটে ওসিলা হিসাবে আপনার চাইতে বড় নিকটবর্তী কেউ নাই রাসূলুল্লাহ ফরমান একটা দরজা আছে ওসিলার এটা আরজু আন আকুনা আনা আমিও এই ওসিলা যখন সুবহান লাগে আমরা দোয়া করি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ফড়িনা আমরা ওসিলা চাই কারণ আল্লাহ তাআলা নবীর ওসিলা বানাইছে গরিব যে হে দনির গেছে যাইব চাইব যার পকেট বড়া হে চাইতো না যে সাব্যস্ত করলিছে যে তার নবীর সুপারিশ লাগতো না তার তো আর সুপারিশ চাওয়ার দরকার নাই আর আমার এখন গরিব যে তার ওসিলার দরকার সুপারিশের দরকার এত মাঙ্গিবও মাতুন না এয়ারপোর্ট কাজ এরা সুটকুট লাগাইলে এরা করে ইয়ে ফকিরে লাইন ধরি আঠে আমরা লাগান ফাইন দেবী এলা বেটাইন তোর করে অত লাইন ধরে খেনে বলে অন্য মামলত আছে কথা বুঝছি না যার আছে হে কুস্ত নাই যার নাই হে খুঁজবো আমরা নাই আমরা খুঁজি যারা আমল দি ফাড়ি দিতে পারবা তারা নৌকা তুটি গেছেন আমলও নৌকা তারা ফাড়ি দিবা আর আমরা উঠিব কোন নৌকা বলে ও নৌকা মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাক ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আহলে বয়তর মোহব্বতর নৌকাতে গুরু উম্মত উঠিবা এলাহি বহক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতিমা সবে কা আমিন আহলে বয়তর খাতিরে আল্লাহ আমরা কিনার লাগাইতে হাজরিনে মজলিস মানুষ কবর যাইবা
কবর যাওয়ার বাদে ফিরিস্তা হলে ইয়া সোয়াল করবা একটা সোয়ালের কথা কইবা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ও জেনে দেখা যায় তার সম্পর্কে দুনিয়ার থাকতে তুমি কিতা কইতা কথা বুঝছি না কুনতা তাকুলু মাতুন না ওয়াহিদে মুজাক্করে হাজির কুনতা তাকুলু হনো থাকতে কিতা কইতা কথা কও ইনো আইয়া কিছু কইও না হনর তাকো বড় ভাই সাহেব কইছিলেন না রাসূলুল্লাহ কইছিলেন মাতুন না শাফিউল মুজদিবিন কইছিলেন না আমি আমার আমল লইও ফাড়িতাম যেটা কইছো তাকো বেরাসরা করিও না যেটা কইছো তাকো ও যেটা কইছি আল্লাহ যদি ওটা কইবার তৌফিক দিলেন আমরা রেতে আমরা ফাড়ি দিলেন আল্লাহর নবীর পরিচয়টা সবচেয়ে বড় পরিচয় কিতা বলে রাসূলুল্লাহ মাতকা কিতা পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন যখন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা তাইলে তার সবচেয়ে বড় সেরা পরিচয় হইল রসুল মাতুন না রসুল্লাহর সবচেয়ে বড় পরিচয় বিশ্ব নবী নাই বিশ্ব তো এই পৃথিবীটা আরও কত বিশ্ব আছে আল্লাহর আলমের মধ্যে ৮০,০০০ আলম আছে তার চাইতে বেশি আছে রসুল্লাহ তামাম আলমের রসুল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা তাবারাকাল্লাযী নাযাল তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনিরা দেখ আমার আন্না যে আল্লাহ কইছেন বিশ্ববাসীর লাগি তানে নাজির বানাইয়া ফাটাইছেন হোক সুবহানাল্লাহ তাইলে রাসূলুল্লাহ পাক সময় আপনার আমার লাগি নাই খালি আপনি আমি আল্লাহ চাইলে আমার কথা শেষ করলিম একটা কথা কইয়া একটা যেহেন আইছে যে আল্লাহ যদি চাইতা আপনি দুজকি না বেস্ট আল্লাহ জানেন না খবর কিতা লাগি সোয়াল করেন বলে রসুল ছিল কিনা ওখান বুঝে নিতাম তানে তোমার মুখ দিয়ে কও তুমি এন্ডে রসুল রসুল কইতে পারলে তোমার ছাড়াই দিব মানে রসুল চিনছ কিনা ওখান বুঝাইবার লাগি কবর ইমিগ্রেশন হইব হাসরের ময়দানও সব মানুষের তুলিয়া আল্লাহ আদাত মাথার উপরে সূর্য আনবা কাপড় শরীরে থাকতো নাই নবী হল জান্নাতি ফিরিস্তা হল জান্নাতি তথাপি নবী রসুল সবাই দাঁড়াইয়া থাকবা মাতবার সাহস জিবরিল আমিনের পর্যন্ত থাকতো নাই খেনে বলে বিচার করতাম না দেখি তোমরা পারলে আমার যদি বিচার করাও তোমরা ক্ষমতা থাকলে পারলে করাও মাতাও না আমারে আল্লাহ এদিন জিগাইবা লিমানিল মুলকুল ইয়াও আজকের বেটাগিরি খা আজকের বেটাগিরি খার কেউ জবাব দিতে না বেটাগিরি তো আল্লাহর আল্লাহ কইবা লিল্লাহিল ওয়াহিদির রহমান নাই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে গুছা আলা আল্লাহর রাজত্ব এখন খেউ মাত্তা নাই ও ঘুরতে ঘুরতে ও নবীর উম্মত কল ছুটিবা বাট্টি করি বইয়ার শেষে যাইবা রহমতুল্লিল আলমিনের কাছে আল্লাহ দিল ডালিয়া দিবা ইব্রাহিম মানসুরের রহমতুল্লিল আলমিনের কাছে পাঠাও ঈসা রহমতুল্লিল আলমিনের কাছে পাঠাও ও ভাই দাও তানে না চিনলে তুমি দেন হাসর হবে না বিচার হবে না নসর হবে না ও যাইবা রসুল্লার কাছে সবে কইবা সবার কাছে গেলে কইবা লাস্তুলাহা 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 আজকু ইটা মাতামাতি আমরা পারতাম না ইটা আমরা না ও তুমি তানোর আরো জনের গেছ এনতো নেই আল্লাহর হাবিবের কাছে গেলে লাস্তুলাহা কইতা নাই আল্লাহর হাবিবে ফরমাইবা আনালাহা আজকে মাতিবার অধিকার আল্লাহ আমারেও দিছ বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা রাসূলুল্লাহ কইবা আজকে আল্লাহ আমারে মাতিবার অধিকার দিছে আর কেউ মাততে নাই হুজুরে ফরমাইছেন আনা খতিবুন ইজা আনসাতু যেদিন সব নীরবতা পালন করবা কথা কওয়ার সাহস করতে নাই এদিন আমি আমার আল্লাহর সামনে তোমরারে সামনে লইয়া বয়ান দিমু হাজিরিন এই পাওয়ারফুল মানুষ জানতে আল্লাহ চিনাইবার লাগিয়া আসরের ময়দান কায়েম করবা নাইলে বন্নির সাহেব দাওগি ব্যস্ত ফুলতলির সাহেব দাওগি ব্যস্ত মাতেন না আল্লাহ আলগাইয়াতে লাইলা অনে মৌলানা মুজিবুর রহমান সাহেব বহুত খেদমত করছো দাওগি ব্যস্ত বলে না তোমার আমার নবীর পরিচয় দিয়া যাওয়া লাগবো মাতেন না লাগবে না ও আল্লাহ নবী ফরমাইবা আনাল্লাহা এর বাদে সজদাত পড়বা আর আল্লাহ কইবা আপনি সজদা দিতরা আর খান দিতরা হতা দিন আবার রইছে নি আপনি ওটা করতা ওটা দিন আবার হইছে নি আপনি সর মুবারক উঠেও কা ইরফার আছে কা
ফাশফাতু শাফা, যা খুশি খোকা, যা খুশি সুপারিশ করুকা, আপনার সুপারিশ গ্রহণযোগ্য হইব। কারণ আমি ওয়াদা দিছিলাম, আপনারে আমি সুপারিশের অধিকার দিছি। তুমি তোমার উম্মত রে কই আইলে আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফা, তুমি পয়লা সুপারিশ করবা, এতে করো না কেনে, তুমি করলে তো কাম হই যাইব। সুবহানাল্লাহ আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবা, তাইলে খোকা চাই আল্লাহ কিয়ামত কায়েম করবা, আল্লাহ চিনাইবা লাগি না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইবা লাগি? জব্বার কাহার আল্লাহ চিনাইবা লাগি না। তা আমরা তো সবাই জানি আল্লাহ জব্বার কাহার। তোমরা যারা নবীরে ইগনোর করছো, তোমরা নবীরে তোমরার দেশের সাংবাদিক তো নে বালা সাংবাদিক নাই, নবী তো নে দুনিয়ার সাংবাদিক করে বড় সাংবাদিক কইছো। তোমরা আজ চিনাইতাম নবী সাংবাদিক নিনাইন আমার বন্ধু হান চিনাইতাম। লা ইউকিমুল হাসিব ইয়াউমাল হিসাবে ইল্লা লিইউযহিরা শান হাবিবি, আল্লাহর হাবিবের শানটারে প্রতিষ্ঠিত করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত মানুষরে দুই পায়ে খাড়া করিয়া দেখাইবা, উনি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আলমে মাহশর। আলমে মাহশর যখন শেষ হইব, আমি 5 নম্বর 4 নম্বর 5 নম্বর কিতা কই বরজখ, এই আলমে মাহশর হইব গিয়া 6 নম্বর 6 নম্বর 6 নম্বর। আর এর বাদে আল্লাহ বেস্তি হলরে ব্যস্ত দিবা, বাটি করি কইয়ার বেস্তি হলরে খানা দিবা, ব্যস্ত দিবা। বিসমিল্লাহ। বেহেস্তি হলরে ব্যস্ত দিয়া আল্লাহ কইবা তুমি তেন ব্যস্ত থাকো। রসুল্লাহর সুপারিশ, যার যত সুপারিশ আছে সবরে সুপারিশ করাইয়া ব্যস্ত দিয়া খালিদিনা ফিহা আবাদা। কাফির হল তুমি দেন খালিদিনা ফিহা আবাদা, আর মুমিন হল জান্নাত খালিদিনা ফিহা থাকো। বেস্তি হল ব্যস্ত গিয়া কইবা বুঝলাম না, বিয়াই ইলা হজত না, আর টঙ্গিত বয়াইয়া আর খেজুর দেন, জমজম দেন, তসবি দেন, জায়নামাজ দেন, রুমাল দেন, বিয়াই তো দেখো দেখতাম কি ই বাড়িত বইতাম নাই, ইটা বিয়াইলাও ঠিক তো রে মাতেন না। হ্যাঁ দেন জমজম আনিয়ে দেন, এনে কইন গিয়া কইন বলে আপনার বিয়াই তো বড় গরম বলে কিতা বলে আপনি যে গেছেন না বিয়াই খালি ফায়ার ইতরা খালি ফুলিতরা ড্রাইভারে হইতে ভাই আয় রে গাড়ি ছাড়ি দিতাম বা দেখুন তোরা তো কই যদি বিয়াই কইন গুছা করে গেছি কি ফুরির লোকে তোর ভাল লাগি যায় দাম ধর ও ধৈর্য ধর রাখালি আঙ্গাজ করে আল্লাহ জিকাইন কিতা ফেতি করো রে, তোমরা কিতাব আর হইল বাকি, তোমরা তো জান্নাতের সব নিয়ামতে ডুবাই রাখলাম বলে এটা নিয়ামতের আমরা দরকার নাই, আপনি না সুবহানাল্লাহ আযীম। আপনার দিদার দেখাও কা, আর নাইলে জান্নাতের আমরা দরকার নাই, সুবহানাল্লাহ আযীম। আপনারে দেখতাম আমরা জান্নাতের পাগল না, আমরা আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। কার পাগল? আল্লাহর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হাসা কইছো তোমরা, আমিও তো কইলাম তোমরা দেখা দিব, আমি একটু দেখলাম তোমরা জজবাটা আনলাম, দেখি তোমরা পিঠে জজবা আছেন, ইমানে জজবা আছেন। সুবহানাল্লাহ আযীম। আল্লাহ কইন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এটা তো আমিও কইছি তোমরা দিলে একজনে আরেকজনের লগে সালাম হইলে দেখা হইলে সালাম দাও, আমিও কইছি মোল্লা সালাম দিব। আমি দেখি যে তোমরা পিয়াস কতটুকু আছে, এখন দেখি যে তোমরা পিয়াস মাথার উপরে উঠে গেছে, জিফরার উপরে মাথা উঠে গেছে। আয় ঠিক আছে দেখো, আল্লাহ পর্দা তুলিয়া দিবা। আল্লাহর নবী ফরমাইন আল্লাহরে তোমরা ওলা দেখবা রে, আল্লাহর গুলাম হল দুই গরিবালা সূর্য দেলা দেখা যায় বলে আল্লাহরে দেখবা। কিতা কইব আল্লাহ জানেননি? আল্লাহ কইব সালামুন আলা ইবাদিয়াল্লাযিনা আতাউনি ওয়া হাফিজু আহদি বিল গায়ব। ও আমার গোলাম হল, আমারে না দেখিয়া তোমরা আমার লগর কন্টাক্ট ঠিক রাখছিলাই, আমার লগর ওয়াদা ঠিক রাখছিলাই, এর লাগি তোমরারে আমি সালাম দেওয়া লাগি একটা দিন কায়েম করছি। এই দিন তোমরার লাগি সব চাইতে শুভ দিন। ও দেখার বাদে কইব আল্লাহ ও আপনারে দেখেও বইয়ার এখন ব্যস্ত যদি দেন তে ব্যস্ত তাহমু, আর আপনারা না দেখলে ই কুটুমালা আমরা লগে করিয়া লাভ নেই। আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মাতুন না, এর লাগি ইমান হইল গায়বের উপরে। কেউ যদি কয় বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, সেখানে বলে আল্লাহরে তো আমি দেখি না, তাইলে আমি আল্লাহ মানতাম কেন? বলে বাতাস দেখা চাই, গরম দেখা চাই রে ভাই, একটু ঠান্ডাটা দেখাস না, বলে শীতর দিন আইছে বলে ইটা তো পারতাম না। তো তুমি শীত আর গরম দেখাইতে পারো না, তুমি আল্লাহ দেখাই দিবে কিলা? ও আল্লাহ এখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ফিরিস্তা দেখছো না, বেশ দেখছো না, দুজক দেখছো না, জমজম দেখছো না, কিতা হাউজে কাউসার দেখছো না, তুমি তো নবীও দেখছো না, আগর নবী হলো দেখছো না। ওটা মানো, বিশ্বাস করো, বিশ্বাসে মুক্তি, অতটা বিশ্বাসে মুক্তি। বিশ্বাস নাই কাম হবে না, আমরা তো বিশ্বাসের গন্ডগোল। এর লাগি সারা ইমান আল্লাহ বিশ্বাসের মাঝে রাখছেন না। ইমানের মানি হইলে তসদিক, ইমানের মানি তসদিক।
সাবধান, যদি তস্তিকও বেড়া লাগি যায় কোনো ফিরা কি নমাজ রোজা হজ জাকাত কিছুতে কাজ হবে। বিশ্বাস আছে তো? এর লাগি আল্লাহ এখন তোমরা তো আমার হাবিব আপনি তারারে খোকা, তারা তো মুহূর্তে বাগ্যা বাগ্যা থাকে, মুহূর্ত করে ইয়া দৌড়িব, যেদিন সামনে যাইব গিয়া সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়ব, মুহূর্তে দৌড়ি লাইব আর আমার কাছে আওয়া লাগবে, আলিমুল গায়বের কাছে আওয়া লাগবে, মাতুন না আলিমুল গায়বের কাছে যাওয়া লাগবো। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তানখানি জানেন না ফিরিস্তা আগলে আইয়া কইন না, ফটো তুলটা আগলে নিয়া ফটো তুলিয়া ভিডিও নিয়ে আল্লাহর কাছে দেনিলা নাই। আল্লাহ এখন ভিডিও তুলটা আগলে তো তারার তারার কাম করে, আমি ডাইরেক্ট সবটা দেখি। সুবহান। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি ইলা নাই যে তোমরা না দেখাইয়া তোমরা দোষী সাব্যস্ত করলাম, ইলা নাই, সবটা দেখাইমু, তোমরা দেখবা যে তোমরা দোষীর কাম করছো। অন্তত পক্ষে আজকের দিন যারা বাড়িঘর ছাড়িয়া ইয়া মাটিত বইছেন আপনারা দেখবা। আজ কত তারিখ? 15 তারিখ না 14 তারিখ? 14 তারিখ আপনারা বইছেন, বইয়া ওটা হচ্ছে মনে মনে আশা আইব, মনে হয় আল্লাহ কইবারে ও যে তোমরা বইছতে তোমরা ছাড়ি দিয়ে আর আমি সুবহানাল্লাহ আযীম। ও ওলাউ 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 খারবারটা হইব, ও ওটা তো নে হতা তো নে হতা করি আল্লাহ, যাও যাও যাও, তোমরা আটকাইও আমার খেতে যাও, তোমরা আমার হবিবরে তো বিশ্বাস করছো বা, তোমরা তো আমার হবিবরে মহব্বত করছো না, করছো না? আপনারা আল্লাহ নবীরে মহব্বত করেননি, মাতকা করেননি করি, এবং যখন তানে মায়া করছো তাইলে তাও যাও, তোমরা এই এক দল, তোমরা আমল কম হইলেও আমি তোমরা ছাড়ি দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি কিতাব বলে আল মারউ মা মান আহাব্বাহু, যে যারে মায়া করে তার লগে তার হাসরিব। যদি আল্লাহর নবী লগে আমরা হাসরের নবী কিন্তু আল্লাহ দুজখ দিবানি, মাতন না বলে না, তাহলে নবী দেওয়া দিবে, আমরা কোনাকুনি কথা। ওয়াজ করিয়া মানুষের পাগল বানাই হেরান মারাইয়া লাভ নাই, খালি দিশা রাখবা আল্লাহর নবী মুখা। আল্লাহর নবী মুখা যদি দিশা থাকে, রসুল্লাহ তাকে তা করতে থাকি, যা পারি করলাম, আর বাদ বাকি আল্লাহর কাছে মাফ চাইলাম মাতকা। আর আল্লাহর হবিবরে ওসিলা মানমু, আল্লাহর হবিবরে শাফিউল মুজনিমিন মানমু। আল্লাহ আমরা উহানটা মানিয়া আজকের ওয়াজতনে আমরা যাই আর গিয়ে, আল্লাহ তুমি আমরা আশাটারে কবুল করিও, আমরা তোমার হবিব তনে দুনিয়া আখেরাতে হাসরে আমরা জুদা খোকা